হ্যালো বন্ধুরা, কাজল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর বন্ধুরা, ঠান্ডা তো ভালোই পড়ে গেছে। আজকে মজার একটা পিঠে দেখাচ্ছি, চুষি পিঠে। চুষি পিঠে বানানোর জন্য আমি এখানে 1 বাটি চাল গুঁড়ো নিয়েছি, আর আতপ চালের গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়ো দেওয়া হয়। গুঁড়োটা আমি মেখে নেব গরম জলে। আপনারা ইচ্ছে করলে কড়াইতেও এটা করে নিতে পারবেন, কিন্তু এটা আমি আস্তে আস্তে মেখে নেব। গরম জল করে নিয়েছি, হালকা গরম। জলটা একবারে দেবেন না, খুবই আস্তে আস্তে জলটা দিয়ে মাখতে হবে। আর একটু জল দেবো আমি। বন্ধুরা, চালের গুঁড়িটা আমার মাখা হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। আর যখনই গুঁড়োটা মাখা হয়ে যাবে, সাথে সাথে পিঠেটা করবেন না, কেন গুঁড়িটা একটু ফুলবে। যেরকম আমরা আটা ময়দা মেখে একটু ঢেকে রেখে দিই, এটাও একটু ঢেকে রাখতে হবে, জিনিসটা ফুলবে, তারপরে জিনিসটা করবেন, খুবই সুন্দর হবে। 10 মিনিটের জন্য আমি একটু ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা, 10 মিনিট পরে আমি এটা তুলে নিচ্ছি। আর দেখুন, খুবই সুন্দর ফুলে গেছে। এবার আমি চুষি পিঠেগুলো করব। এখানে থালাটা নিয়েছি, থালার মধ্যে আমি একটু চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। যেগুলো করব এতে লেগে যাবে না। এখান থেকে আমি একটা লেচি কেটে নিচ্ছি। আর এই চুষি পিঠে বানানোর জন্য অনেকে দেখায় ছুরি দিয়ে করা যাচ্ছে, কাঁচি দিয়ে করা যাচ্ছে। কখনো এগুলো ঠিক হয় না বন্ধুরা। হাতের মতন কোনো জিনিস সুন্দর হয় না। হাতে করলে এইভাবে একটা একটা করে খুবই সুন্দর হবে জিনিসটা। বন্ধুরা, আমার সব চুষিগুলো করা হয়ে গেছে। এবার আমি উনুনে দুধটা জাল দিয়ে দেখাবো। বন্ধুরা, দুধটা গরম আমি বসিয়ে দিয়েছি। আর এরই সাথে আমি 2টো এলাচকে থেতো করে নিয়েছি, এলাচটা দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনি দিচ্ছি, আর এই চিনিটা 150 গ্রাম হবে। চিনির বদলে আপনারা গুড় দিয়েও ইচ্ছে করলে করতে পারেন, কিন্তু আমি এটা চিনি দিয়ে দেখাচ্ছি। দুধটা ঘন হয়ে গেলে আমি চুষিগুলো এতে দিয়ে দেবো। বন্ধুরা, দুধটা আমার ভালোই ঘন হয়ে গেছে। এবার আমি চুষিগুলো এতে দিয়ে দেবো। আর এই চুষি পিঠে করতে বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি ফুটে উঠবে। বন্ধুরা, চুষি পিঠে আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, চুষি পিঠেটা হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।